পৃথিবীর ইতিহাসে এমন একজন বাদশাহ অতিবাহিত হয়েছেন যার হুকুম তামিল করত অদৃশ্য জিনজাতি, যার সিংহাসন বয়ে নিয়ে যেত বাতাস, আর যার সবাই বনের পশু পাখিরাও হাজিরা দিত। তিনি আর কেউ নন, মহান আল্লাহর প্রিয় নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম। কিন্তু জানেন কি, তার এই অতুলনীয় রাজত্বের প্রতীকী শক্তি নিহিত ছিল একটি আংটির মাঝে, যে আংটি নিয়ে হাজার বছর ধরে চলছে জল্পনা কল্পনা। কেউ বলে এটি জান্নাতের হীরা, কেউ বলে এতে লুকানো আছে মহাবিশ্বের রহস্য। দিনের দিশারির আজকের বিশেষ আয়োজনে আমরা আলোচনা করব সুলাইমান আলাইহিসসালামের সেই রহস্যময় আংটির ইতিহাসে। ইতিহাসবিদ ও গবেষকদের মতে এই আংটিটি সাধারণ কোনো ধাতুর তৈরি ছিল না। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় এটি ছিল 8 কোণা বা 4 কোণা বিশিষ্ট। এতে 4টি বিশেষ পাথর সেট করা ছিল, যা 4টি ভিন্ন শক্তির প্রতীক। প্রথম পাথর, যা তাকে বাতাস ও মেঘমালার উপর নিয়ন্ত্রণ দিত। দ্বিতীয় পাথর, যা তাকে পশু পাখি ও কীটপতঙ্গের বাসা বোঝার ক্ষমতা দিত। তৃতীয় পাথর, যা তাকে পাহাড় ও খনিজ সম্পদের উপর কর্তৃত্ব দান করত। চতুর্থ পাথর, যার মাধ্যমে তিনি অবাধ্য জিন ও শয়তানদের শৃঙ্খলিত করে রাখতেন। সবচেয়ে বড় রহস্য হল আংটিটির উপর খোদাই করা শিলমোহর। আরবরা একে খতমে সুলাইমান বলে, অনেক বর্ণনায় একে হেক্সাগ্রাম বা 6 কোণা বিশিষ্ট তারকার মতো বলা হয়েছে। তবে ইসলামিক গবেষকদের মতে সেখানে আল্লাহর শ্রেষ্ঠ নাম বা ইসমে আজম খোদাই করা ছিল। সুলাইমান আলাইহিসসালাম যখন জেরুজালেমে তার বিশাল ইবাদতখানা বা হায়কাল নির্মাণ শুরু করেন, তখন হাজার হাজার জিন সেখানে শ্রমিকের কাজ করত। তারা বড় বড় পাথর পাহাড় থেকে বয়ে আনত। বলা হয় এই আংটির প্রভাবেই শক্তিশালী জিনেরা সুলাইমান আলাইহিসসালামের অনুগত ছিল। এমনকি সাগরের তলা থেকে মুক্তা আনা কিংবা বড় বড় কড়াই তৈরি করে বিশাল জনপদকে খাওয়ানোর মতো অসম্ভব কাজগুলো তিনি এই অলৌকিক শক্তির সাহায্যেই সম্পন্ন করতেন। কিন্তু কেন আল্লাহ তার প্রিয় নবীকে পরীক্ষা করলেন? পবিত্র কুরআনের সূরা সাদের 34 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং তার সিংহাসনের উপর একটি দেহ রেখে দিলাম। তাফসীরবিদদের মতে আংটিটি যখন হাতছাড়া হয়, তখন সুলাইমান আলাইহিসসালাম নিজের রাজপ্রাসাদ থেকে বের হয়ে যান। তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, কেউ তাকে চিনতে পারেনি। এমনকি তিনি সমুদ্রের তীরে মাছ ধরতেন জীবনযাপনের জন্য। এই সময়টি ছিল তার জন্য চরম ধৈর্য ও ইবাদতের। অন্যদিকে আংটি কবজা করা সেই শয়তান বা জিনটি সিংহাসনে বসে এমন সব ফায়সালা দিচ্ছিল যা সুলাইমান আলাইহিসসালাম এর শরীয়ত বিরোধী ছিল। অবশেষে সেই শয়তান আংটিটি সমুদ্রে ফেলে দেয়, কিন্তু আল্লাহর হুকুম ছিল অন্যরকম। একটি মাছ আংটিটি গিলে ফেলে এবং পরে সেই মাছটি সুলাইমান আলাইহিসসালামের জালে ধরা পড়ে। মাছ কাটতে গিয়ে তিনি নিজেই সেই হারানো সম্পদ ফিরে পান তার হারানো রাজত্ব। এই আংটি কি আজও পৃথিবীর কোথাও আছে? এ নিয়ে প্রধানত 3টি মতবাদ রয়েছে। উল্লেখ্য মতবাদের মধ্যে তাবুতে সাকিনার কথা উল্লেখ রয়েছে, বনি ইসরায়েলদের সেই পবিত্র সিন্দুক যা এখনও নিখোঁজ। মনে করা হয় আংটিটি সেখানেই সংরক্ষিত রয়েছে। খবর বা গোপন কক্ষ। অনেক আর্কিওলজিস্ট মনে করেন জেরুজালেমের টেম্পল মাউন্টের নিচে কোনো এক গোপন কক্ষে সুলাইমান আলাইহিসসালামের লাঠি ও আংটি লুকানো আছে। ভবিষ্যৎবাণী। সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদটি হলো হাদিস থেকে পাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, কিয়ামতের আগে এক অদ্ভুত প্রাণী বের হবে, যার নাম দাব্বাতুল আরদ। তার এক হাতে থাকবে মুসা আলাইহিসসালামের লাঠি এবং অন্য হাতে থাকবে সুলাইমান আলাইহিসসালামের আংটি। অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত এটি কোনো মানুষের হাতে আসার সম্ভাবনা নেই। সুলাইমান আলাইহিসসালামের আংটির ঘটনাটি আমাদের শেখায় যে ক্ষমতা বা সম্পদ চিরস্থায়ী নয়। এটি আল্লাহর পক্ষ থেকে একটি আমানত মাত্র। আল্লাহ যখন চান পরীক্ষা করতে পারেন, আবার যখন চান তখন সব ফিরিয়ে দিতে পারেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও আপনার কেমন লেগেছে? আপনি কি মনে করেন আংটিটি কিয়ামতের আগে খুঁজে পাওয়া সম্ভব? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যদের এই চমৎকার ইতিহাস জানার সুযোগ করে দিন। দিনের দিশারির সাথে থাকার জন্য ধন্যবাদ।